হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তোমাদের ট্রেডিং নিয়ে, কারণ বর্তমান যুগে আমি যা দেখতেছি যে ইউটিউবে ভাই প্রচুর পরিমাণে প্রফেশনাল ট্রেডার বেরোয় গেছে, যারা সবাইকে অনেক 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 দামি দামি নলেজ দিতেছে। এটা কোন ক্যান্ডেল, কিসের পর কি হবে, এরকম অনেক টাইপের ভিডিও আমি দেখতেছি বর্তমান, যে তারা ট্রেডিং গুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখানে একটা লেভেল আছে, তো এইটা ব্রেকআউট হইতেছে আমাদের। আচ্ছা, আমি একটু জুম আউট করে দেখাবো কোন লেভেলটা তোমাদের ব্রেকআউট হইতেছে। এইখানে দেখো, এইখানে একটা আমাদের লেভেল আছে, তো এটা ব্রেকআউট হইতেছে বিধায় এখানে একটা রিট্রেসমেন্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। তো যার জন্য আমি এখানে একটা কি ট্রেড প্লেস করছি। আচ্ছা, আর একটা নিলাম। তো দুইটা নিছি কারণ আমার কাছে মনে হয় 80% পসিবিলিটি আছে এখানে একটা রেড ক্যান্ডেল হবে, কারণ ভালো একটা স্ট্রং লেভেল আছে এখানে। আচ্ছা, তো আমি যে কথাটা বলতেছিলাম যে বর্তমান যুগে ভাই ট্রেডিংটাকে এতটা ইজি করে দেখাইতেছে যে ভাই আমার কাছ থেকে শেখো, আমার গ্রুপে আসো, ডিপোজিট করো, তোমারে আমি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করাই দেব। তো এতটা ইজিভাবে ট্রেডিংকে উপস্থাপন করতেছে যে এই লেভেলটা ব্রেকআউট করলে একটা রিট্রেসমেন্ট হবে, এই হ্যাকেনাশি ক্যান্ডেল, ভ্যাকেনাশি ক্যান্ডেল, মারুভুজো ক্যান্ডেল, উল্টা হ্যামার ক্যান্ডেল, এই সব কত ধরনের যে লজিক্যালি যে কথাবার্তা আছে রে ভাই, আমি মাঝে মাঝে টাসকি খেয়ে যাই যে আমি শালা 2-3 বছরে আমি কি শিখলাম তাইলে। আমি তো কোনো ক্যান্ডেলের নামই বলতে পারবো না ধরতে গেলে ওইভাবে। তা আমি ক্যান প্রফিট, আচ্ছা যাই হোক, এটা রেড হয়েছে, একটা ডোজি রেড হয়েছে, এটা লস করাই দিছে। যেহেতু আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে এর জন্য আর কি স্ট্রং একটা রেড ক্যান্ডেল দেয় না আমাদের। তো আচ্ছা, ইগনোর করি আমরা এখানে। আচ্ছা, অন্য একটা পেয়ারে গিয়ে আমরা খুঁজবো, এটা আমরাকে ইগনোর করি, যেটা একবার লস হবে আমরা। আচ্ছা, এইখানে একটা ভালো অপরচুনিটি আছে, নিচে আমাদের একটা লেভেল আছে, ওইখানে না এইখানে দেখো। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই তো এই ক্যান্ডেলটা যদি একটু বড় টাইপের একটা ক্যান্ডেল ক্রিয়েট করে দেখো, এটা যদি একটা স্ট্রং একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, আমি এরপরের একটা ক্যান্ডেল রেডের জন্য আমি যাব। তো এখানে আমি $10, আচ্ছা $10 সেট করছি আমরা। তো $10 আমি এখানে 3টা ট্রেড প্লেস করব, কারণ আমার অলরেডি $10 লস আছে। তো আমি যদি 3টা করি, মেবি আমাদের 18, 16, 17 ডলার এরকম সামথিং একটু প্রফিট হবে, আমি লসটা রিকভারি হয়ে। বাট এটা আমরা তখনই নেব একটু বড় ক্যান্ডেল হইতেছে। আচ্ছা, এখানে আমি ডাউনের জন্য একটা, দুইটা, আর একটা ট্রেড আমি নেব একটু পড়ে গেলে। আচ্ছা ওকে, তো এখানে কেন নিছি দেখো, এইটা কিন্তু একটা স্ট্রং একটা রেড ক্যান্ডেল হয়েছে। তো আর নিচে আমাদের একটা ভালো একটা কি সাপোর্ট লেভেল আছে, তো মার্কেটটা কমপক্ষে এই লেভেলটা পর্যন্ত আসার ট্রাই করবে আমি মনে করি। কারণ আমি মার্কেট যত দূর দেখি, দেখে যত দূর আমার নলেজ আছে, তো সেই নলেজ অনুযায়ী এরপর একটা রেড ক্যান্ডেল হয়, একটা হোক বা দুইটা হোক, একটা এই পর্যন্ত আসার একটা ট্রাই করে মার্কেট এই পর্যন্ত ধাক্কা দেয় যে চল ওইখান থেকে আমরা একটু ঘুরে আসি। ওই স্ট্রংটা লেভেল আছে, তো ওই পর্যন্ত আমরা একটু ঘুরলাম দিয়ে আসি। তো ক্যান্ডেল ওইটাই ট্রাই করতেছে, এটাকে একটু পুশ করার আচ্ছা দেখো, বলতে না বলতে আমাদের যে কথা ছিল এখানে হয়ে গেছে। এখন আমি তোমাদের অনেক কিছু বলতে পারবো ভাই, এমন কেন হইতেছে, আমি আপনি বললেন এমন। অ্যাকচুয়ালি ভাই আমি মনে করো যে কোনো জিনিসের পর তুমি যদি 2 বছর 4 বছর এমনি একটু একটা জিনিসের পর তুমি লাইগে রইছো, আচ্ছা এটা আমাদের উইন। তো আমাদের লসটা রিকভার হয়ে একটু ভালো প্রফিট হয়ে গেছে। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে যে কোনো জিনিসের উপর তুমি যদি 3 বছর 4 বছর একটা জিনিসের উপর লাইগে থাকো, সাপোজ যে কোনো ব্যবসা বলো, যে কোনো কিছু বলো, যে কোনো খেলাধুলা, তুমি যদি পরপর 3-4 বছর একই জিনিস করো, দেখবা কি তোমার ওই জিনিসের পর তুমি অলরেডি বুঝবা কোনটার পর কি হবে না হবে, কি করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, অটোমেটিকলি তোমার চোখের সামনে ভাসবে। তো ট্রেডিং এমন একটা জিনিস ভাই, যখন তুমি মার্কেট দেখতে দেখতে তোমার মুখস্থ হয়ে যাবে যে ভাই এরপরে এমন একটা ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, মার্কেট এই লেভেলে এসে আর একটা রেড ক্যান্ডেল দিতে পারে, অটোমেটিকলি তোমার মুখস্থ হয়ে যাবে। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি পার্সোনালি যেটা মনে করি, তো আজকে আমি ট্রেড নেব না, আমি খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা আজকে এর জন্য বলতেছি ভাই, বর্তমান আমি দেখতেছি আর কি ট্রেডারের অভাব নাই, যারা লাখ লাখ ডলার ইনকাম করাই দিতেছে তাদের গ্রুপের লোকজনকে, এরকম ট্রেডারের অভাব নাই বর্তমানে ইউটিউবে। তো ট্রেডিং ভাই এতটা ইজি না যারা ওইভাবে বোঝায় যে। আচ্ছা, আমার লিডার বোর্ড আজকে তোমাদের দেখাই একটু। আচ্ছা, $18 সামথিং 50 সেন্ট আমার প্রফিট আজকে। তো
তো যাই হোক, এটা অনেক টাকা, আমি মনে করি এটা অনেক টাকা ভাই। যেদিন আমার $200 লস হয়েছে আমার সত্যি খুবই খারাপ লাগছিল। $200, 230 না $32 সামথিং হয়তো লস ছিল। আমার ওই দিন এতটা খারাপ লাগছে আমি বলে বুঝাইতে পারবো না, কারণ আমার এক একটা টাকার মূল্য আমার কাছে খুবই দামি। তো আমি যেটা বলতেছিলাম যে বর্তমান ট্রেডিংটাকে এতটা ইজি করে দেখাইতেছে ভাই, মনে হয় যে তাদের কাছ থেকে শিখলে তুমি কোটিপতি হয়ে যাবা। এখন আমি তাদের কাছে একটা প্রশ্ন করি ভাই, তোমাদের আমি ভাই হিসেবে বলতেছি যে তারা যদি এত ভালো মাপের ট্রেডার হয়, তারা কেন তোমাকে ওই একটা স্ট্র্যাটেজি শিখাবে, তোমাদের ওই লেভেলগুলো শিখাবে, যার মাধ্যমে তারা নিজে ইনকাম করতে পারতেছে? তারা কেন তোমাদের নিজের সময় ব্যয় করে শিখাইতেছে? আমি অন্তত তো শিখাইতাম না, আমি এত ভালো মনের মানুষ না, বিশ্বাস করো। আমি কোনোদিনও আমি শিখাবো না কোনো একটা ওয়ে থেকে আমি টাকা ইনকাম করতেছি। আমি নিজের আপন ভাইকে হইলেও আমি ওই ওই ওয়েটা আমি তারে শিখাবো না। আর তারা তোমাদের ফ্রি ফ্রি শিখাইতেছে, ফ্রি কোর্স দিতেছে, ফ্রি গ্রুপে অ্যাড করাইতেছে। তারপরে আসো ভাই আমার গ্রুপে আসো, আমার সাথে লাইভ ট্রেড নাও। আরে ভাই দুনিয়ার কি এতটাই তোমরা বোকা কেন ভাই, এটা বুঝো না যে সে যদি আসলে ইনকাম করতে পারে কেন তোমার এই করবে? তো ভাই এইসব ট্রেডিং মেডিং আমি সবাই সাজেস্ট করবো যে ট্রেডিংয়ে আইসো না। আমি সবাইকে বলি ট্রেডিং আসার দরকার নাই, বাট কারো যদি মনে কুরকুরি লাগে না ভাই আমি একটু রিস্ক নেবো, আমার কাছে 20,000 টাকা আছে, আজ 1000 টাকা, আমি ওটা নিয়ে একটু রিস্ক নেবো, আমি একটা মানি ম্যানেজমেন্ট সেট করে একটা রুলস সেট করে আমি দেখবো ওই 20,000 টাকার মধ্যে আমি শিখতে পারি কিনা, তাহলে আমি বলবো ওয়েলকাম, আসো তুমি একটু ট্রাই করে দেখতে পারো। বাট অবশ্যই তোমার রুলস ফলো করার একটা হ্যাবিট রাখতে হবে, দেন তোমার ডিসিপ্লিন থাকতে হবে, দেন মার্কেটে কমপক্ষে 3 মাস থেকে 4 মাস একটা আইডিয়া নে, দেন তোমরা ট্রেডিং করতে পারো। ওকে, ভালো থাকবে সবাই, আজকের মতো এইটুকুই।